প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়দিন যাবৎ বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে অনেকটা পরিত্রাণের জন্যই আজকে বিএনপির যে বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হওয়ার আশা পোষণ করে দেশের মানুষ। সেই বৈঠকে কি হয়েছে এবং সে বৈঠকে কি কি দাবি উত্থাপন করা হয়েছিল, সরকার সেটা মেনে নেবে কিনা সেটা পরের প্রশ্ন। কিন্তু কি দাবি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেইটাই প্রথম আলোতে কিছুক্ষণ আগে এসেছে। আমি সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। 2 ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। আজ শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবে এই দাবিটি জানিয়েছে দলটি। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি, নিরাপত্তা উপদেষ্টা এবং 2 জন ছাত্র উপদেষ্টার কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তাদের বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্য দিয়েছি, মুখেও বলেছি। এ বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, আশ্বাস তারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। সরকারের পক্ষ থেকে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপের আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্টভাবে এমন কোনো কথা হয়নি। তিনি সুনির্দিষ্টভাবে জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তোবা তারা তাদের প্রেস উইং এর মাধ্যমে জানাবেন। এজন্য আমরা অপেক্ষা করব। এখন প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। তার প্রেস উইং কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া দেব। মূলত সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3 বিষয়ের উপর বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি যমুনার সামনে সাংবাদিকদের বলেন, সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার এবং তারা একমত হয়েছেন। সংস্কার যেখানে ঐক্যমত্যের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেননি। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানেও তাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনাও হয়েছে। সাংবাদিকদের সঙ্গে যমুনার সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানও। তিনি বলেন, যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এই অ্যানাউন্সমেন্টের ফলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যে কোনো ওসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। বিএনপির প্রতিটি নেতা কর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের গেলে তা বিচারের আওতায় এনে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। বিএনপির এই নেতা বলেন, তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি, বরং প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যা 7:30টার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান বিএনপির ওই 4 নেতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন তারা।
বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রিয় দর্শক, আমি আসলে এটা আপনাদের হুবহু পড়ে শোনালাম, কারণ আপনারা কি পরিস্থিতি চলছে বাংলাদেশে এবং কি পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে তারা গিয়ে আজকের এই বৈঠক করছে সেটা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।